এই সুবাদে আমি নিচ্ছে একটু পাই। কি ব্যাপার, দাওয়াত দিয়ে নিয়েছেন, বাদ দেওয়া বলেছেন, তরকারি কই? আরে এই মজনু তরকারি দে। হুজুর হুজুর একটা কথা জিজ্ঞেস কি ঘটনা যে মরা মুরগি খাওয়া হালাল না হারাম? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মরা মুরগি খাওয়া তো শরীয়তে সম্পূর্ণ হারাম। তাইলে হুজুর এটা একটু সমস্যা আছে। হারাম জিনিস স্পর্শ না করাই ভালো। এটা নিয়ে যান, নিয়ে ভালো তরকারি নিয়ে আসেন, যান। অন্য তরকারি তো হুজুর নাই, আছে আলু ভর্তার ডাইল, এটা খাইবেন? আর অন্য কোনো তরকারি নাই? না হুজুর, অন্য কোনো তরকারি নাই। তাহলে মরা মুরগি তরকারি একটু এদিকে দেন, দেন দেন। এই শরীয়তে জুল খাওয়া কোনো অসুবিধা নাই। মুরগি হারাম, জুল তো আর হারাম না। এই যে মরা মুরগি জোল খাইতেছেন, এটা কি ঠিক হইতেছে? জুল খাইলে কিছু হয় না। আরে আপনি না কইলেন মরা মুরগ খাওয়া হারাম? ভাইজান, অল্প খাইলে হারামের কিছু হয় নাই, কোনো অসুবিধা নাই। অল্প একটু যখন খাইছি, পুরাটা খাওয়া শরীয়তে একদম হালাল। হুজুর আপনি এটা কি করলেন? আজটা মুরগির আন্ডা কসকস করে খাই ফেলাইলেন, এই হারাম দিন সামনে খাইলেন। তোবা তোবা তোবা, কেমনে যে বুঝাই শুনেন। শরীয়তে জুল খাওয়া হালাল। হ্যাঁ, জুল খাইতে যাইয়া ভাবলাম মাংস ভাগটা কেমন হয়েছে, একটু টেস্ট করে দেখি। টেস্ট করতে যাই ঝামেলাই পড়ে গেছি। টেস্ট যখন একটু ভালো লাগতেছে, ফাইনালি জিহ্বাটা ধরে রাখতে পারলাম না। শরীয়তে আছে একটু খাইলে পুরোটা খাইতে হয়। তাছাড়া আমি তোর ইচ্ছা করে খাই নাই, ঠেকাই পইরা খাইছি, খাইতাছি আর কি। হুজুর একটা কথা কই, এই আপনি যে মুরগিটা খাইলেন, এটা কি শরীয়ত মানবো? ওই মিয়া মাথা মোটা বলো, আপনি শরীয়তের কি বুঝেন? আমরা শরীয়ত তৈরি করি, আমাদের কাছে শরীয়তের কারখানা আছে। শুনেন, আপনি যদি আর একটু সদুরবদর করেন, শরীয়তের গিটের মধ্যে ফালায়া আমারে মরা মুরগ খাওয়ানোর অপরাধে 200 টাকা জরিমানা লমু, বুঝছেন? আল্লাহু আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে পরওয়ারদিগার, যারা আমারে মরা মুরগি খাওয়াইছে, তারা যাতে মরা মুরগের মতো মইরা সাফ হয়ে যায়। হুজুর বরদোয়ার দিয়েন না, আপনি যাওয়ার সময় দিকে কবুতরের বাচ্চা দিয়ে দেবো না। কবুতর কি জেতা না মরা? না যেটাই দিব। হে আল্লাহ, এই পরওয়ারদিগার, আমি যাইবার সময় আমার 2টা জেতা কবুতর দিব, তুমি তাদের জীবিত রাখো। তারা যদি জীবিত না থাকে তাহলে আমার ঘরে কেডা কবুতর দিব? আল্লাহ, এই পরওয়ারদিগার, এই মাহফিলে যারা হাত তুলছে তাদের অনেকের অসুখ বিসুখ আছে। হুজুর হ্যাঁ, ওই আমার ওই ছোট পোলাটার একটু আমাশা, ওর জন্য একটু আলাদা দোয়া করে দিয়েন। আমার সব দোয়ার কিন্তু টাকা আলাদা লাগবে 100। আল্লাহুম্মা আমিন। রব্বানা, চিন্তা করে দেন, হইলে তাড়াতাড়ি করুন, দোয়া করে লামু। আল্লাহুম্মা আমিন। আমানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, তাড়াতাড়ি করুন, শেষ হয়ে যেতে দোয়া। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমি 100 টাকা নগদ বুঝা পাইছি, তুমি দয়া কইরা পোলার আমার সাবালা কইরা দিও। এ পোলা জোরে কুতন দে, কুতন দে। আমার সাথে তামাশা না। হে মামুদ, আমি শরীয়তপুরের শরীয়ত মোল্লা, সবাই রে নিয়া দোয়া করতেছি। তুমি শরবত নিয়ে আইছো? এ আল্লাহ, বসো বসো। এই পোলারের আমাশা ভালো হইতে না হইতে শরবত নিয়ে আইছে, কত ভালো পোলা গো আল্লাহ। কিন্তু মুরগি খাওয়ার পর পেটটা, এই আমার পেটটা ফুটফুট করতেছে, তুই খাই ফেল। আল্লাহ আমিন। মানে কি রে এমন করতেছ? শরবত ঠিক আছে? ঠিকই আছে, তবে লবণ